সারা শব্দ নাই, শুধু আমারই বাইকের শব্দ। এজন্য না থাকলে হলো ঘোলা পানি দেখতেছি। ও এরকম যত যাব তত আপনার এরকম শালবন আরও সামনে না, এদিক দিয়ে এমনি ঘুরতাম। যাওয়া যাবে আরও নাকি? যাওয়া যাবে। নুসরাত জাহান নীলামণি, মাশাআল্লাহ অনেক সুন্দর নাম। দেখলাম যে বসত বাড়ির ভিতরে আরো কি ওইদিকে আরো বসত বাড়ি আছে? শালবনে যেহেতু আসছি আমি, শালবনের একটু ভিতরে ঢুকবো, শালবনের দিকে যা দেখবো। যদিও রাস্তাটা আপনার পিচ্ছিল টাইপের, যাবো একদিন। এই যে স্লো রাইড করতেছি আমি, গ্রুপ রাইডের সাথে যদি থাকতাম তাহলে এইভাবে ঢুকতে পারতাম না, এই ভিতরেগুলোতে ঢুকতে পারতাম না, এইভাবে যাইতে পারতাম না। তো এই যে যাচ্ছি স্লো রাইড যেহেতু করতেছি, সিঙ্গেল রাইড করতেছি, তো এই বিষয়টা এনজয় করি। এই ভিতরে ঢুকলাম যেহেতু, আর গহীন বনে ঢুকলাম। কেমন যেন পরিবেশ হয় আল্লাহ জানে। তো এখানে বসতি আছে দেখতেছি, আর এদিকেও যাওয়ার রাস্তা আছে, দেখি একটু যাই। আর এটা শালবনের একটা অংশ, শালবনের যেখানে সব শাল গাছ। চাচি ভিতরে যাওয়ার রাস্তা আছে আরো? না, এদিক দিয়ে এমনি ঘুরতাম। যাওয়া যাবে আরো নাকি? যাওয়া যাবে। তো চাচি এখানকার স্থানীয়, এনাকে জিজ্ঞাসা করলাম যে না তো ভিতরে যাওয়ার রাস্তা আছে নাকি, কেননা এর আগে কখনো ঢুকিনি এই জায়গাটায়। আর রোডটা অনেক পিচ্ছিল বাবা। ও মাই গড, আরও ভিতরে রাস্তা আছে। এই যে দেখুন মানুষের বসতি, একটা ছোট্ট দোকানও দেখতেছি ওইখানে। তো এই যে যাচ্ছি, অভিজ্ঞতা একটা যে একা একাই এইরকম রোডে ঢুকে পড়া। তো গ্রুপ রাইডে থাকলে যদি গ্রুপ রাজি হয় তখন যাওয়া হয়, তাছাড়া যাওয়া হবে না। এ বাবু ভিতরে যাওয়া যাবে আরো? এদিকে যাওয়া যাবে? যাওয়া যাবে? আরও বাসা বাড়ি আছে এইরকম? এই হয়েছে এবার। ও মাই গড, পিছলা অনেক। ও প্রচুর পিছলা। বাইক যেহেতু নোংরা হয়েছে, বৃষ্টি পড়ছে, আর গাড়ি যেহেতু একটু নোংরা হয়েছে, তাহলে আর গাড়ির নোংরা নিয়ে চিন্তা ভাবনা করতে নাই। তো রংপুর গিয়ে দেন তারপরে আবার কী করবো এখন। আর হাতে সময় নিয়ে যাচ্ছি সেহেতু আপনার কোনো প্যারা নিচ্ছি না। সে যেন আমাকে ফোন দিচ্ছে, ফোনটা ব্যাক করতে হবে। ও শেয়াল দেখলাম, জানি না দেখতে পাচ্ছেন কি না, বাট শেয়াল দেখলাম, বন্য শেয়াল। ও মাই গড, অনেক পিচ্ছিল। আর ভিতরের যত যাচ্ছি ততই রোডটা খারাপ আরও। এই দেখুন আম বাগান, আর ভিতরে আরও কি যাওয়া ঠিক হবে? যাই আর একটু যাইরা একটু ঘুরে আসি, দেখি আল্লাহ কী করে। আল্লাহ পাক আছে উপরে, আল্লাহ ভরসা। ও মাই গড, গর্ত না থাকলে হইলো ঘোলা পানি দেখতেছি। হা, ও মাই গড, গর্ত থাকিস না। ও হো, ও এরকম যত যাব তত আপনার এরকম শালবন আরও সামনে অনেক দূর যাওয়া যাবে। বাট আরও কি যাব আমি? আমার কেন ভয় কাজ করতেছে, তারপরেও যাবো আর একটু ইনশাআল্লাহ, আল্লাহ পাক আছে। আর এখন আমি ভাইজোর খুলে কথা বলতেছি, কেননা কোনো সারা শব্দ নাই, তো যানবাহনের কোনো সারা শব্দ নাই, শুধু আমারই বাইকের শব্দ। এজন্যই ভাইজোরটা খুলে দিয়ে কথা বলতেছি। আর সামনে ফাঁকা দেখতেছি, ওই পাশে ফাঁকা দেখা যাচ্ছে। ওই পাশে আর না যাই, ওই পাশে এই যে একটু পার হলে ফাঁকা। আরও সামনে নিয়ে যাব কি আপনাদের? এদিকে যত যাব তত এরকম বাগান, বাট এই পাশে ফাঁকা। আর এই পাশে অতটা বসত বাড়ি দেখতেছি না, তো না যাওয়াটাই বেটার। আর অনেক জঙ্গল, সাপটা থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার, জঙ্গলে সাপ থাকবেই এরকম। আরও এরকম বৃষ্টিতে স্যাঁতস্যাঁতা দিনে তো সাপ 100% থাকবে। তো সাপ বিষয়টা আমার খুব ভয় লাগে। ও মাই গড, এই যে দেখুন না গাড়ি পিছলা বলতেছি, মাটির রোডটা অনেক পিছলা, গাড়ির চাকা আপনার স্লিপ কাটতেছে। ও হোক,
এই জায়গাটা দেখা হইলো। এর আগে গেছি শালবনের ভিতরে গেছি, গ্রুপ রাইডে গেছি। দেন আপনার ওই যে নবাবগঞ্জে যে শালবন, অনেক বড় একটা শালবন পার্ক টাইপের করছে, ওই জায়গায় যাওয়া হয়েছে। বাট এইটার ভিতরে এই যে রাস্তা দিয়ে যাইতাম প্রতিবার ফুলবাড়ি বা স্বপ্নপুরী যাওয়ার সময় এই জায়গাটা দেখতাম, বাট কখনো ঢোকা হইতো না। আজকে সিঙ্গেল আসি বিধায় ঢোকা হইলো। আর স্বপ্নপুরী যে বাড়ি গেছি আপনার সাথে কেউ না কেউ ছিল, আর এজন্য যাওয়া হয়নি, ভিতরে ঢোকা হয়নি এই রোডটাতে। তো আজকে ঢুকলাম, স্লো ছিলাম, সিঙ্গেল ছিলাম। এই সিঙ্গেল রাইড নিয়ে কথা বলছিলাম আমি আগের ভিডিওগুলোতে। এই যে দেখুন সিঙ্গেল রাইডের মজা, আপনি যেখানে ইচ্ছা সেখানে ঢুকে দিতে পারতেছেন, যেখানে ইচ্ছা সেখানে ব্রেক নিতে পারতেছেন। এই যে আমি যদি গ্রুপ রাইডে আসতাম তাহলে এই এক্সপিরিয়েন্সটা আমার হইতো না, কিন্তু আমি এই জায়গাগুলো মিসিং করতাম, আমি দেখতাম না কখনো। তো সিঙ্গেল আসলাম, সিঙ্গেল রাইডে আমার ইচ্ছা হইলো আমি দাঁড়াইলাম, ইচ্ছা হইলো ঢুকে দিলাম ভিতরে। এই যে এক্সপ্লোর করলাম জায়গাটা, তো ভালোই। এই যে দেখুন না গাছের শিকড়টা কী অবস্থা। আর এখানে একটু বসত বাড়ি আছে, বাট ভিতরে দেখলাম না, বসত বাড়ি অতটা দেখলাম না, এই জন্য আর ভিতরে গেলাম না। আরও যাওয়া যায় তো অনেক দূর। বাচ্চাগুলো দেখুন টিউবওয়েলে এরকমভাবে, আমিও ছোটোবেলায় এরকমভাবে গোসল করছি। নাম কি তোমাদের বাবু? তোমাদের নাম কি? কি বললা? নুসরাত জাহান নীলামণি, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। ও মাই গড, বাচ্চাগুলো যেভাবে গোসল করতেছিল আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল একটা, আমার আর হারুনের, আমার যে ছোট্টবেলার ফ্রেন্ড, ন্যাংটাকালের বন্ধু বলা চলে। এই যে দেখুন এই পাখিটা দেখুন, এর আগে কখনো এই পাখি দেখিনি আমি, দেখছি কি না সঠিক জানি না, বাট পাখিটা আমার দেখা নতুন। পাখিটা অনেক সুন্দর কালার, একটা বাদাম, কি কালার বলে এটাকে ভুলে গেছি, যাই হোক কালারটা অনেক সুন্দর। আর পাখিটাও দেখলাম। এদিকে বসত বাড়ি। ও মাই গড, মনে হইতেছে যে আপনার একদম বন জঙ্গলের ভিতরে ঢুকে দিছি, একদম সেরকম রোড দিয়ে যাচ্ছি। ওহো, বাট ঢুকে ভালো লাগলো এই জায়গাটা। এই পাশে একটু বসত বাড়ি, বাট এই পাশে কোনো বসত বাড়িই নেই। আর জঙ্গলগুলো দেখুন না কত বড় বড়। এটার ভিতরে তো কোনো প্রাণী আছেই, পশু আছে, শেয়াল তো দেখলাম একটা। দেন আপনার বন মুরগি টুরগি, যেটা আপনার জঙ্গলি মুরগি, এগুলো আছে অবশ্য মেবি। তো যাই হোক, এনজয় করলাম বিষয়টা। তো এখানে একটা দাঁড়ায় আমি একটা ছবি তুলব, আমার ভিডিও থাম্বনেলের জন্য ছবি লাগবেই। তো এই যে এই জায়গাটাকে বিদায় জানাচ্ছি এখন। আর এই যে আমার বাইক। তো থাকেন, এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান যে হুটহাট করে অন্য জায়গায়, যেগুলো জায়গায় কখনো যায়নি সেগুলো জায়গায় চলে যাব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ। দেখলাম যে বসত বাড়ির ভিতরে আরো কি ওইদিকে আরো বসত বাড়ি আছে? হ্যাঁ, সামনে আর একটা জায়গা দেখলাম। ও আচ্ছা, বাগান তো আরো আছে, কিন্তু শাল বাগান 3টা আছে আমার নাই। আপনার আন্ডারে 3টা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে চাচার সাথে কথা বললাম সেই চাচা আপনার এখানকার ফরেস্ট অফিসার, তার সাথে একটু কথাবার্তা বললাম। আর তার দ্বারাই একটা ছবি তুলে নিলাম কোনোরকমভাবে। যাই হোক, যেরকমই আসুক ছবিটা, বাট চাচা তুলে দিচ্ছে আমার কাছে বেস্ট। তো আমি আমার বাইকের কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো এখানে, আর সিনেমাটিক কিছু শর্ট নিব, যেগুলো এই ভিডিওতেই দেখতে পারবেন আপনারা। তো আসি, টাটা, আল্লাহ হাফেজ।